আমরা চলে এসেছি এখন শঙ্করপুর বিচে। আর ভিউটা জাস্ট দেখো, এখন জোয়ার চলছে আর জোয়ারের টাইমে তো জল এমনিই বাড়ে, মানে ঢেউগুলো এত সুন্দর বলার মতন। আর এই জায়গাগুলো জাস্ট দেখো। চলো আমরা একটু সামনে এগিয়ে যেয়ে দেখি, চলো। আর এই দিক দিয়ে পাথর দেওয়া আছে, আমরা ভাবছি যে ওই জায়গাটায় যাব যেখানে মানে বালি রয়েছে, কিন্তু যাওয়া যাবে কিনা চলো দেখি। কেমন লাগছে শঙ্করপুর? চলো জলটা দেখি কেমন আসছে, জাস্ট দেখো। এখন আমরা এই পাথরগুলো পেরিয়ে যাব ওই পাশটায়, চলো দেখি। তোমাদের বললাম প্রথমেই যে পাথরগুলো পেরিয়ে আমরা ওই বালি বিচে যাব, কিন্তু আমাদের একটা ভুল হয়েছিল। যেখানে মার্কেটটা শুরু হচ্ছে ওর পেছন দিয়ে বালি বিচে আসার রাস্তা ছিল, সেটা আমরা খেয়াল করিনি। যাওয়ার সময় আমরা ওই দিক দিয়েই গেছি, তাই এখন এইদিকে একটু পাথর পেরিয়েই যেতে হচ্ছে। তাতে কোনো প্রবলেম নেই, এটা আমাদের মজাই হয়েছিল। আর সামনে দিয়ে দেখতে পাচ্ছ একটা সরু রাস্তা, মানে পাথরের ঢালাই রাস্তা, যেরকম আমরা মোহনাতে দেখেছিলাম সেরকম। আর এখানেও জল চলে আসছিল, মানে যখন জলের উচ্ছ্বাসটা আসছিল এই জায়গাগুলোও ভিজে যাচ্ছিল। আমি তো ভেবেছিলাম পুরোটাই যেন ভিজে যায়, পা ভেজাতে যাব, কিন্তু সেটা আর হয়নি। কিছুটা জল ঢুকেছিল আর কিছুটা জল ঢোকেনি। এই জায়গাগুলো দেখতেই পাচ্ছ যে জল এসেছিল, ভেজা ভেজা রয়েছে। সমুদ্র দেখে কে কে পাগল হয়ে যাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কেননা দিথি যেরকম পাগলামো করছিল, এ তো ভিডিওর মধ্যে তো কিছুই করছে না, ভিডিওর বাইরে এ যা করছিল পাগলামো, বারবার শুধু জলের দিকে চলে যাচ্ছে। এটা তো তাও ভালো। এরপরে আমরা এই যে ক্যাকড়া জাতীয় একটা জিনিস দেখতে পেলাম, জানি না এটাকে কি বলে। চলো এটার একটু ডিটেলসটা দিথির থেকে জেনে নিই। ওখানকার স্থানীয় লোকেরা ক্যাকড়া বলছিল, আসলে ক্যাকড়া আর কাঁকড়া দুটোই এক। এই যে দাদারা আছে এরা বললো যে ওরা এই কাঁকড়াটাকে চেনে, কিন্তু এই কাঁকড়াটা খায় না, এই কাঁকড়াটা দিয়ে এক ধরনের ওষুধ তৈরি হয়। আমরা ওই প্রথম এই ধরনের কাঁকড়া দেখলাম, কিন্তু এরা এর আগেও দেখেছে। কি সুন্দর লাগছে না দেখতে। আমরা একে একটু জলের মধ্যে ছেড়ে দিলাম যাতে এর জায়গায় চলে যেতে পারে, কারণ বালির মধ্যে থাকলে তো আস্তে আস্তে মারাই যাবে না। দেখো এ কিন্তু সাঁতারও কাটতে পারে, মানে এই দুপাশে যে ডানা মতন ছিল এটার ভর দিয়ে এই কাঁকড়াটা হাঁটে এবং এ জলের মধ্যে সাঁতারও কাটতে পারে। আর জলের ঢেউয়ে ও যতবার এগোচ্ছে জলের ঢেউ ওকে ততবার পিছিয়ে দিচ্ছে। আমি তো খুব আশ্চর্য হয়েছিলাম যে এই ধরনের কাঁকড়া দেখে। তোমরা কে কে এই ধরনের কাঁকড়া দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তো খুব দেখে মজা পেয়েছি। আর উলুবেড়িয়াতে বাড়ি, এই যে এনাদের সঙ্গে দেখা হয়ে গেল। চলো তাহলে আবার পরে দেখা হবে।